প্রসার সমাজ কল্যাণ কেন্দ্রের এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত প্রস্তুত করছি বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে। আশা করি আমার গান আপনাদের ভালো লাগবে, আর যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন।
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছোট্ট মাটির বাড়ি, ছোট্ট ছেলে সে হতে চায় খেয়া ঘাটের মাঝি, চাপার বনে চাপা হয়ে উঠতে সদাই রাজি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এমন করে কে শোনালো ছেলেবেলার গান। বীর পুরুষের সেই ছেলেটি আমরা সবাই চিনি, এবার বলি রবি ঠাকুর, রবীন্দ্রনাথ তিনি। হ্যাঁ, আমাদের অঙ্কিতা বণিক শিল্পী যিনি রয়েছেন, তার রবি ঠাকুরের গানে আমাদের আজকের সন্ধ্যের
উদ্বোধন হলো। ও আরো একটা গান গাইবে, অঙ্কিতাকে আমি অনুরোধ করব আরো একটা গান গাওয়ার জন্য। মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে পাল তুলে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে পাল তুলে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী আইলো মা আমিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী আইলো মা আমিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ তার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদ তার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। দে পাল তুলে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ তার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদ তার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। দে পাল তুলে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। অনেক ধন্যবাদ শিল্পী অঙ্কিতা বণিককে। নিল এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মিঠু দাস।
সবাই একটু করতালি দেবেন। এখন আমরা এই দুজন ব্যক্তিত্বকে, পাশে আমাদের সভাপতি আছেন, এই ব্যক্তিত্ব দুজনকে আমি অত্যন্ত সবিনয়ে প্রথমে আগরপাড়া ইউনিটের হেড বিনীত পান্ডেকে বলবো, স্বভাবতই আমরা এখানে হায়ারার্কি মেনটেন করছি না, যে কে জুনিয়র কে সিনিয়র বলছি না, আমার বাড়ির কাছে বলে, এটা আমার নিজস্ব আবদার। আগরপাড়াটা আমার বাড়ির কাছে, খর্দার কাছে, তাই বিনীত পান্ডেকে প্রথমে কিছু বলার জন্য অনুরোধ করব। আর আমাদের তাপস বণিক, গৌর মজুমদার এসে গেছেন মঞ্চে, আমাদের উনি কোষাধ্যক্ষ, ইনি আমাদের অত্যন্ত ভালো একজন এক্সিকিউটিভ এবং সম্পাদক সুব্রত কুমার মজুমদার, আমরা গৌর বলে ডাকি। আমি প্রথমেই বিনীত পান্ডেকে কয়েকটা মূল্যবান কথা বলবো, তারপরে যদি ভুল না দেখে থাকি তাহলে পিছনে আমাদের দুজন সম্পাদক, একজন রতন রায় এবং বিশ্বজিৎ দাস উপস্থিত আছেন। আমি তাদেরকে অনুরোধ করছি তারা কাল বিলম্ব না করে যাতে এই মুহূর্তের মধ্যে এখানে চলে আসেন, কারণ আমাদের যে দুজন ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন তাদের পাশে আপনাদের এসে বসা অত্যন্ত প্রয়োজন। এবং আমি মনে করি আমাদের সংস্থার যে কর্ণধার সুকণ্ঠ বণিক এই অনুরোধ আপনাদের করেছেন, আমি তার কথাটা আপনাদের কাছে ব্যক্ত করলাম। আপনারা কাল বিলম্ব করবেন না, এক্ষুনি চলে আসুন মঞ্চে। সবার প্রথমে আমরা অগ্রসর সমাজ কল্যাণ সেবা কেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা ভালো প্ল্যাটফর্ম অর্গানাইজ করার জন্য। আর এবার আমি সবথেকে ভালো আমাদের মেডলা কার্কিনোজ অনকোলজি ইনস্টিটিউট ব্যাপারে একটু বলি। আমাদের ইনস্টিটিউট একটা আগরপাড়ায় একটা স্থিত আছে, যেখানে আমরা পুরোপুরি স্বাস্থ্যসাথী সুবিধা প্রদান করি। আমরা স্বাস্থ্যসাথী এই বেনিফিট পাবেন আপনারা সবাই, ফুললি ফ্রি অফ কস্ট আপনারা স্বাস্থ্যসাথী সুবিধা প্রদান করতে পারি আমরা। তো এই নর্থ রিজনে কোনো ক্যান্সার সেট আপ এতদিন প্রেজেন্ট ছিল না, তো আমরা প্রথমে এই দিকে চলে এসেছি। আমরা ট্রাই করছি সবাইকে একটু ভালো সুবিধা প্রদান করা, ট্রিটমেন্ট প্রোভাইড করবো আমরা। সব কিছুর জন্য আমরা এখানে আপনার সঙ্গে আমরা আছি। ধন্যবাদ। প্রতিষ্ঠাতা তথা আমাদের কর্ণধার বলতে পারেন, যিনি একজন সফল একজন পরিচালক, আমাদের এই সংস্থার সুকণ্ঠ বণিককে কয়েকটা কথা বলতে বলছি, ইন্ট্রোডাক্টরি স্পিচ, যাতে ম্যাডাম কাকন গৌঠাকুরতা বলতে পারেন সেইভাবে। মাননীয় সঞ্চালক, আমাদের অগ্রসরের মহাসচিব উত্তম দত্ত, মঞ্চে উপস্থিত আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি ডক্টর অরূপ কুমার মাইতি, কোষাধ্যক্ষ উত্তম দত্ত, সম্পাদক গৌর মজুমদার এবং আমাদের মেডেলা কর্নেস হসপিটালের ডাইরেক্টর যিনি আছেন তিনি উপস্থিত রয়েছেন। ওনারা আমাদের এখানে স্টলও দিয়েছে। মূলত অঙ্কোলজিস্টের বিষয়ে ওনারা আলোচনা করবেন, আলোকপাত করবেন। সামান্য দু চার কথা বলে আপনাদের সকলের জ্ঞাতার্থে আপনাদের জানাচ্ছি, আমরা দীর্ঘদিন ধরে এই সাংস্কৃতিক উৎসব করি। আমাদের উৎসবটা উপলক্ষ মাত্র, লক্ষ্য আমাদের ক্যান্সার এবং কিডনি রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবার, এবং সেই ব্যাপারে আমাদের সহযোগিতার হাত যারা যারা বাড়িয়ে দেন সকলেই দেখবেন এই কম বেশি মঞ্চে আসেন। এবং আমাদের খর্দায় একটি ডায়াগনস্টিক সেন্টার ক্যান্সারে আক্রান্ত রোগীদের 50% ডিসকাউন্টে সমস্ত চেক আপ অর্থাৎ ব্লাডের টেস্টগুলো করেন। এবং আমরা রিকোয়েস্ট করলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারও অনেক টাকা ডিসকাউন্টে করে। এবং সবকটাই ধ্যান মেডিকেল যারা আছেন তারা এখানে স্টল দিয়েছেন, তারা এখানে ফ্রি টেস্ট করছেন, সকলেই আছেন। ঠিক তেমনিভাবে মেডলাও আমাদের মধ্যে এসছেন, ওনারা স্টল দিয়েছেন, গত বছরও দিয়েছেন, আমাদের সহযোগিতা করছেন। সবচেয়ে বড় বিষয় ক্যান্সার সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করা। আপনারা ভাবতে পারবেন না যে আমরা প্রত্যেক বছর এই যা ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াই, আমাদের ভাবতে অবাক লাগে। এবছর নতুন করে খর্দা এবং তৎসংলগ্ন অঞ্চলে ইতিমধ্যে প্রায় 53 জন মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। আমরা এই মঞ্চ থেকে আজকে পর্যন্ত যা
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। প্রায় প্রত্যেক দিন 15 জন 17 জন করে দিচ্ছি। 20 তারিখ পর্যন্ত যাবে। 107 জনের নাম আমাদের লিস্টে নথিভুক্ত রয়েছে। আরও 6-7টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে আজকে, সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি কতটুকু কি করা যায়। ফান্ডিংয়ের বিষয় আছে, অর্থের সংকট, সেই কারণে এই বিষয়গুলো যেন এড়ানো যায় এবং ক্যান্সার থেকে মানুষকে একটু দূরে সরানো যায়, যাতে এই রোগে, এই ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধিতে এবং কিডনিতে যারা আক্রান্ত হচ্ছেন, যাদের ডায়ালিসিস চলছে বা ডায়ালিসিস এখনও চলছে, অনেকে ওরালি আছে, ওরালি যারা আছেন তাদের একটু আমরা কম সহযোগিতা করি। স্বাভাবিক কারণে এই মরণাপন্ন রোগের থেকে মানুষকে মুক্তি করতে, যে সংসারে ক্যান্সার হয়, যে বাড়িতে ক্যান্সারে আক্রান্ত মানুষ হয় তাকে, তারা ধনে প্রাণে একেবারে শেষ হয়ে যায় এবং মানসিক চাপ অনেকে নিতে পারেন না। আমাদের অগ্রসরের অনেক মেম্বার আছেন যারা ক্যান্সারে আক্রান্ত এবং তারা আজকে মঞ্চেও আসবেন বা আমাদের নিচে বসে থাকবেন, তারা আমাদের সহযোগিতা করেন এবং ভাবতে অবাক লাগে, আমরা তো ব্যবসায়ী, অন্যান্য মানুষ সহযোগিতা করে। আমাদের এই কথা শুনে, আমাদের এই কার্যকলাপ দেখে অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করে। আমি মিডল হসপিটালের কর্ণধার ডাইরেক্টর ম্যাডামকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আপনি আমার মূল্যবান বক্তব্য রাখুন, আমাদের কথা কেউ শুনবে না। আমরা তো রোজই বলি, রোজই মানুষকে অনেক কথা বলি, সেই কথার মূল্যের চেয়ে আপনার মতো মানুষ দুটো কথা বললে তার গুরুত্ব অপরিসীম এবং মানুষ সেটা গ্রহণ করে। নমস্কার ম্যাডাম, আপনার দুটো কথা। শুভ সন্ধ্যা সকলকে, উপস্থিত মঞ্চের সব মাননীয় গুণীজনকে এবং সকল দর্শকবৃন্দকে বেরেলা কার্কিনোস অনকোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এইরকম একটা সাংস্কৃতিক মঞ্চে হাসপাতাল আর ক্যান্সার শব্দগুলো খুব বেমানান, সত্যিই বেমানান, কিন্তু আমি কুর্নিশ জানাতে চাই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রকে। ওনারা যে মহান উদ্যোগ নিয়ে এই ক্যান্সার এবং কিডনি পেশেন্টদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসছেন, আমি সত্যি ওনাদেরকে তার জন্য কুর্নিশ জানাতে চাই। এবং আজ আমাদের এই মঞ্চে আসাও সেই কারণেই, যাতে আমরাও ওনাদের সাথে হাত মিলিয়ে কিছু করতে পারি। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আমাদের একটি হসপিটাল হয়েছে, মেডেলা কার্কিনোস অনকোলজি ইনস্টিটিউট। বিনীত ওখানকার ইউনিট হেড, বিনীত অলরেডি আপনাদের হাসপাতাল সম্পর্কে একটু বলেছে। আমি শুধু সামান্য কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করতে চাই, কারণ এইরকম মঞ্চে বেশিক্ষণ বক্তৃতা দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। সো আমি কর্মসূত্রে, আমার এবং আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি বহু বছর বিদেশে ছিলাম। সেই সময় আমার খুব কাছের কিছু মানুষ ক্যান্সারে মারা যান এবং তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা আগে থেকে জানা, স্ক্রিনিং প্রসেস যেটা আমরা স্টার্ট করেছি, এরা অনেকেই করছে, বাট এটা আমরা ক্যান্সারটাকে শুরু থেকে নির্মূল করতে চাই, মানে ডায়াগনোসিস হওয়ার আগেই নির্মূল করতে চাই। তো সেই অ্যাওয়ারনেসের একটা কোথাও কমতি ছিল এবং তার সাথে আরেকটাও ছিল হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে চিকিৎসাটা পাওয়া। তো এই দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা সেই দুটোকেই কভার আপ করার, আমি যখন ওখান থেকে যে অফারগুলো পেয়েছিলাম ভারতবর্ষে এসে জয়েন করার জন্য, তো কার্কিনোস অনকোলজি ইনস্টিটিউটে, কার্কিনোস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, ওনাদের এই পার্টটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল, বিকজ ওনারা কাজ করতে চেয়েছিলেন ক্যান্সারটা ডিটেকশনের আগে থেকেই। কারণ ক্যান্সার একবার ডিটেক্ট হয়ে গেলে তারপরে ইটস আ লেন্দি ট্রিটমেন্ট প্রসেস, বাট তার আগে যদি মানুষ একটু হেলথ চেক আপ, ইটস আ ভেরি মিনিমাম হেলথ চেক আপ, ইট জাস্ট টেক্স 5 to 10 মিনিটস। ফিউ কোশ্চেনে আর কিছু প্রশ্ন করা হবে আপনাদেরকে, সেই প্রশ্নের বেসিসে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করা হয় যে এই পেশেন্ট, এই মানুষটির, মানে সে তখনও পেশেন্ট নয়, এই মানুষটির ফার্দার ক্যান্সার হওয়ার কতটা চান্স আছে। এবং সেইখানে যদি এই ডায়াগনোসিসটা আগেই হয়ে যায় এবং সেখান থেকেই যদি ট্রিটমেন্টটা তার শুরু হয়ে যায়, তাহলে কিন্তু অনেক আগেই জিনিসটাকে কন্ট্রোল করা যেতে পারে। তো সেই জায়গা থেকে এরা কাজ করা শুরু করছে এবং তারপরে পেশেন্টের ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং পেশেন্ট কিওর হচ্ছে না। এখন কিন্তু আর ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার এই শব্দটা নেই, রাইট? ক্যান্সার, হ্যাঁ ডেফিনেটলি এটা সত্যি যে ক্যান্সার হলে
তার বাড়ির লোকেদের ওপর দিয়ে, যেটা উনি বললেন দ্যাট ইজ ভেরি ট্রু, যে তাদের বাড়ির লোকেদের ওপর দিয়ে, পরিবার পরিজনের ওপর দিয়ে যে স্ট্রেসটা যায় সেটা আমরা কেউ ভাগ করে নিতে পারবো না। কিন্তু তাদের সাথে এগিয়ে এসে হাতে হাত মিলিয়ে তাদেরকে তো পাশে দাঁড়িয়ে বলতে পারি যে আমরাও আছি। এবং এক্স্যাক্টলি সেই কারণেই আজ এই মঞ্চে ওনাদের সাথে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই। আজ এখানে সেই কারণেই আসা। জাস্ট ছোট্ট করে আপনাদের বলে দিই, খুব কাছেই আপনাদের 7 কিলোমিটার ডিস্টেন্সে আগরপাড়াতে মেডেলা কার্কিনোস অনকোলজি ইনস্টিটিউট, এই 60 বেডেড হাসপাতালটা আমরা খুলেছি এবং এখানে সমস্ত ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট হয়। এখানে ক্যাশ, স্বাস্থ্যসাথী, আমরা খুব শিগগিরই কর্পোরেটর ইন্স্যুরেন্সও নিয়ে চলে আসছি। তো স্বাস্থ্যসাথী 100% ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে এবং যে কোনো ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, অল টাইপ অফ ট্রিটমেন্টস আর অ্যাভেলেবেল। আপনাদের যখন মনে হবে, দেয়ার ইজ আ হেল্পলাইন নাম্বার, আমাদের এখানে একটি স্টলও আছে, আপনারা ওই স্টলেও ভিজিট করতে পারেন। ওইখান থেকে আপনারা হেল্পলাইন নাম্বারও পেয়ে যাবেন। আর গুগলেও সার্চ করলে আপনারা মেডেলা কার্কিনোস অনকোলজি ইনস্টিটিউটের নাম পেয়ে যাবেন। তো আমি বলবো যারা এখানে এত কাছে আছেন এবং এই এরিয়ায় সত্যি ক্যান্সারের এরকম উন্নত মানের চিকিৎসার কোনো সংস্থান নেই, ছিল না, তো এই উদ্যোগটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল এবং আমি আজ সেই জন্য, আমরা গতবারও এই উৎসবে সামিল হতে পেরেছিলাম, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রকে, কারণ ওনারা আগের বছরও আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছিলেন এবং এই বছরও আমরা এই সুযোগটা পেয়ে ভীষণভাবে খুশি এবং আমরা সত্যি ওনাদের সাথে একসাথে হয়ে আরও কাজ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম কাকন গুহঠাকুরতাকে। আমি বিনীত পান্ডে এবং কাকন গুহঠাকুরতা দুজনকেই একটু অনুরোধ করবো একটু মঞ্চে থাকার জন্য। আমাদের আরেকজন আছেন, আজকে আমরা তাকে ডেকেছি। ইতোমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বন্দিপুর আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী। আমি ওনাকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। মানে আজকে যে 2024-এ দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই যে আত্মের পাশে দাঁড়ানো বড় করে, আগেও দাঁড়াতাম আমরা, কিন্তু 2012 থেকে অনুষ্ঠানটা বড় হয়েছে, সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানটা। তার আগেও হতো জন্মলগ্ন থেকে, মানে তার আগে আরও 12 বছর হয়েছে, কিন্তু 2012-তে প্রথম আমরা অগ্রসর একটা নতুন লোগো নিয়ে এসেছিলাম। সেই নতুন লোগোটা রাখার প্রয়োজন ছিল, আমাদের একটা প্রাতিষ্ঠানিক পরিচিতির প্রয়োজন ছিল, সবার দাবি ছিল, সদস্যদের দাবি ছিল, অঞ্চলের মানুষজনের দাবি ছিল। সেই দাবি পূরণ করে আমাদের একটা লোগো করতে হয়েছিল এবং আমরা সেই লোগোটা যাকে দায়িত্ব দিয়েছিলাম ডিজাইন করার, সেই ভদ্রলোক অত্যন্ত গুণী, উনি খর্দাতেই থাকেন, ওনার নাম সুশান্ত বর্ধন। আমরা তাকে আজকে একটু সম্বর্ধনা দেব, সম্মান প্রদর্শন করব। আমি তাকে মঞ্চে বসার জন্য অনুরোধ করব। আপনারা দেখে নিন, উনি এসেছেন। দুটো লোগোই উনি তৈরি করেছেন, এক শারদ গৌরব, আরেকটা খর্দ সাংস্কৃতিক উৎসব। আচ্ছা, এখন আমরা প্রথমে ম্যাডাম কাকন গুহঠাকুরতাকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। আমি জ্যোতিকে অনুরোধ করব যাতে ম্যাডাম কাকন গুহঠাকুরতাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্মান প্রদর্শন করতে। প্রকৃতপক্ষে সম্মান উনি যেটা আমাদের সংস্থাকে দিয়েছেন তার বিনিময়ে, এটা কিছু না, এটা বিনিময় নয়। আমরা খুব খুশি হয়েছি এবং আমরা ভাগ্যবান যে এরকম একটা ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছে। ব্যাচটা পড়িয়ে দাও, উত্তরীয় তো পড়িয়ে দাও না। আপনারা ওনার মূল্যবান কথা শুনলেন, ওনার অভিজ্ঞতার কথা শুনলেন, বিদেশে থাকার থেকে কি কি উনি অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এবারে ওনাকে পুষ্পস্তবক এবং
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা লোগো আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই খর্দা সাংস্কৃতিক উৎসবের মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে পাপিয়া মজুমদার ওনাকে সম্মান প্রদর্শন করলেন। আপনারা সবাই একটা হাততালি দিন জোরে, এরকম একটা ব্যক্তিত্বকে আমরা সম্মান প্রদর্শন করতে পারলাম। সম্মান প্রদর্শন করব, ওনাকে বরণ করে নেবেন উত্তরীয় দিয়ে নূপুর ঘোষ, ম্যাডাম নূপুর ঘোষ আমাদের সদস্যা এবং সিনসিয়ার সদস্যা, প্রথমে উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে বরণ করতে বলবো। সবাই জোরে একটা হাততালি দিন। উনি আমাদের আগরপাড়া বরানগর ইউনিটের হেড বিনীত পান্ডে, আপনারা শুনেছেন ইতোমধ্যে উনি বক্তব্য রাখলেন। এবারে ওনাকে পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বড় করে যে সম্মান প্রদর্শন করছেন আমাদের মিঠু রাজ, আমাদের আরেক সদস্য গুরুত্বপূর্ণ। সবাই আরেকবার হাততালি দিন তিনজনের সঙ্গে দাঁড়িয়ে আছে, তিনজনের জন্য উদ্দেশ্যে। সায়নী যে অনুষ্ঠানগুলো তারই মালিক আমি এবং অরূপ ঘোষ দুজনে ওনার কাছে গেলাম যে আমরা শারদ গৌরব করতে চাই, একটা লোগো বানাতে হবে। নির্দ্বিধায় আমার থেকে দুদিন সময় নিলেন, একটা লোগো করে দিয়েছি। আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে যাইনি। আমি বাবুল মিশ্রকে মঞ্চে আসতে অনুরোধ করব, সৌমেন মিশ্র। বাবুলদা মঞ্চের নিচে বসে রয়েছেন, আমি আপনাকে বলেছি আপনি আসুন উপরে। উনি আবার যখন আমরা সাংস্কৃতিক উৎসব করলাম, আবার আমি আর অরূপদাই গেছিলাম ওনার কাছে, মনে আছে। তা উনিও সেই সময় 2-3 দিন সময় নিলে একটু ভাবতে দাও, আমি করে দিয়েছি। সেই লোগো নিয়ে আমরা আজও এগিয়ে চলেছি। আমি সুশান্ত দাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, ওনাকে আমরা সম্মান জ্ঞাপন করব। আমাদের সুখণ্ড উনি সবাই একটা জোরে হাততালি দিন, কারণ অগ্রসর একটা প্রতীক পেয়েছিল, সেই প্রতীকটার যিনি ডিজাইনার তাকে বরণ করা হচ্ছে, সম্মান প্রদর্শন করা হচ্ছে। উত্তরীয় পড়ালেন, এবার পুষ্পস্তবক হাতে দিচ্ছেন। মেমেন্টো নেওয়ার সময় আরেকবার জোরে হাততালি। একটা দারুণ মুহূর্ত, অসম্ভব ভালো মুহূর্ত, দুইজন ক্রিয়েটিভ লোকের আমরা সংস্পর্শে আসতে পারলাম। গত 14 তারিখে আমরা এই মঞ্চ থেকে 15 জন ক্যান্সার ও কিডনি রোগী আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান করেছি। 15 তারিখে 15 জনকে, 16 তারিখে 15 জনকে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি এই মঞ্চ থেকে। 17 তারিখ 18 জনকে, আর আজ 18 ডিসেম্বর অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের জন্মদিন। 24তম বর্ষে এই মঞ্চ থেকে আজ আমরা 17 জন ক্যান্সার ও কিডনি রোগী আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান করছি। প্রথমেই ডেকে নেব সুস্মিতা সাহা, সমাজ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে ওনাকে। আমরা আর্থিক সহায়তা প্রদান করলাম যার হাত থেকে, তিনি ম্যাডাম তপন গুহঠাকুরতা। আজ খর্দা ও সাংস্কৃতিক উৎসবে 5ম দিন, আর আজকে আমাদের মঞ্চের নামকরণ করা হয়েছে রাজ কাপুর স্মরণ মঞ্চ। আর এই রাজ কাপুর সম্পর্কে আমি একটু অল্প কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের অগ্রসরের মহাসচিব মাননীয় শ্রী উত্তম দত্তকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। রাজ কাপুরের এই বছর 100তম জন্মবর্ষ, কারণ ওনার জন্ম হয়েছিল 24শে ডিসেম্বর 1924 সালে। রাজ কাপুরের সম্বন্ধে বলার অনেক কিছু আছে, কিন্তু আমি বেশি বলে সময় নষ্ট করব না। ইংরেজিতে একটা কথা আছে, শোম্যান। আমরা কখনো কখনো বাংলাগুলোকে বলি না, যেই শব্দগুলো বাংলার থেকে ইংরেজিতে শুনতে কানে অন্য অনুরণন তৈরি করে আমরা সেগুলোকে ইংরেজিতে বলি। আবার যেগুলো বাংলায় সবচেয়ে ভালো লাগে সেগুলো আমরা বাংলায় বলি। আমাদের যেমন একটা উদাহরণ, কসমিক রে মানে ব্রহ্মাণ্ডে একটা আকাশে একটা রশ্মি ঘোরাফেরা করে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু সেন্সেশন আছে, যন্ত্রে ধরা পড়ে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে বাংলায় নামকরণ করেছিলেন মহাজাগতিক রশ্মি। তা আমরা কিন্তু কসমিক রে বলি না,
মহাজাগতিক রশ্মি বলি, আমাদের ভালো লাগে, হৃদয়ে একটা আলাদা অনুরণন তৈরি হয়। তেমনি শোম্যানটা হচ্ছে ক্রীড়ক, এন্টারটেইনার, মানে যে একটা ভালো খেলোয়াড় বা যে ভালো অভিনয় করে। এই কথাগুলো বাংলায় বলার থেকে শোম্যান শুনতে ভালো লাগে। রাজ কাপুরের ক্ষেত্রে সেটা ভারতবর্ষে ইন্ডিয়ান সিনেমা ফিল্মে, ভারতের চলচ্চিত্র জগতে, বম্বের জগতে শোম্যান বলতে রাজ কাপুরকে বলা হয়। 24 তারিখে 1924 সনের জন্মগ্রহণ করেছেন। মাত্র 22 বছর বয়সে একজন ডাইরেক্টর হিসেবে উনি আত্মপ্রকাশ করেন। তার আগে স্টেজে কিছু অভিনয় করেছেন। বাবা পৃথ্বীরাজ কাপুর, আপনারা জানেন পৃথ্বীরাজ কাপুরের 3 ছেলে, 3 ছেলেই প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন। রাজ কাপুর বড়, দ্বিতীয়জন মেজর ছিলেন শাম্মী কাপুর, ছোটজন ছিলেন শশী কাপুর। 3 জনই প্রতিষ্ঠিত, কিন্তু রাজ কাপুর একটা প্রতিষ্ঠান। কারণ স্টেজে অভিনয় করার পর 2-1টা সিনেমাতে অভিনয় করেই সঙ্গে সঙ্গে নিজের একেবারে ছাপ রেখে গেলেন। প্রথমেই 22 বছর বয়সে আঁখ সিনেমাতে উনি ডাইরেকশন দিলেন, পরিচালনা করলেন। অতটা সফল হতে পারেননি, কিন্তু তারপরে উনি যে আওয়ারা সিনেমাটা করেছিলেন ডাইরেকশনে, সুপার ডুপার হিট হয়ে গেছিল। আপনারা সেই গান, সেই আওয়ারা সিনেমার গান জানেনও, আওয়ারা হুঁ मैं आवारा हूँ या गर्दिश में आसमान का तारा हूँ। তারপরেই বরসাত হিট সিনেমা। এরকম রাজ কাপুর বহু সিনেমা নিজে ডাইরেকশন দিয়েছেন এবং নিজে একটা স্টুডিও তৈরি করেছিলেন। তার নাম দিয়েছিলেন আর.কে ফিল্মস, আর.কে স্টুডিও, রাজ কাপুর স্টুডিও। তার তৈরি বহু সিনেমা লোকের মুখে মুখে ঘুরত নাম, এবং সিনেমার গানগুলো লোকের মুখে মুখে ঘুরত। যেমন ধরুন জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, যেমন ধরুন শ্রী 420। শ্রী 420-এর গান তো আজও অনেকের গায়ে, এই প্রজন্মের ছেলে মেয়েদের মুখেও শুনি। কারণ উনি, রাজ কাপুর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে যিনি ঘটনাগুলোকে এমনভাবে বেঁচে আনতেন যেখানে দারিদ্র, সারা ভারতে যে দারিদ্র এবং আমাদের যে সংস্কৃতির উপর আঘাত বা আমাদের যে ইউনিটি, সেইগুলো নিয়ে উনি ছবি বেশি করতেন। এবং শ্রী 420-এ সেরকমই একটা সিনেমা ছিল। সেই শ্রী 420-এর একটা নাম করা গান একেবারে সারা পৃথিবীতে যেখানে যেখানে হিন্দি ভাষাভাষী লোক ছিল না, ভারতীয় ছিল না, তার বাইরেও বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল। যেমন আমি বলে দিই, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপ যেমন চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভিয়া এবং দক্ষিণ এশিয়া সমস্ত দেশে মেরা জুতা হ্যায় জাপানি, ইয়ে পাতলুন ইংলিশস্তানি, সর পে লাল টুপি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি একেবারে সুপার ডুপার হিট ছিল। সেটা কিন্তু দারিদ্র, আনএমপ্লয়মেন্ট মানে দারিদ্র, বেকারত্বের উপরই নির্ভর করে। এছাড়াও ওনার মেরা নাম জোকার, দুর্দান্ত গল্প, দুর্দান্ত গল্প, যদিও বাজারে তার সাফল্য আসেনি। কিন্তু রাজ কাপুর নিজেকে সবসময় সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলেছেন এবং সামাজিক সমস্যাকে তুলে আনার চেষ্টা করেছেন। মেরা নাম জোকারে যে সিনেমা উনি করে দিয়ে গেছেন, হয়তো পাশাপাশি যেহেতু অন্য একটা সিনেমা বক্স অফিসে সুপারহিট করে গেছিল, ওনার সিনেমাটা সেভাবে বাণিজ্যিক সাফল্য পায়নি, কিন্তু গান, সেই গান আজও লোকের মুখে ঘোরে। আজও লোকের মুখে মেরা নাম জোকারের গান একেবারে মানুষের হৃদয়কে ভীষণভাবে জয় করে নিয়েছেন। ঠিক মেরা নাম জোকারের পরে উনি আরেকটা নতুন প্রজন্মের জন্য আরেকটা সিনেমা করে দিলেন, ববি। ববিদা একেবারে কিশোর কিশোরীর প্রেমে একেবারে মানুষকে মাতোয়ারা করে দিয়েছিল, নতুন ঘটনা। এরকম বহু সিনেমা রাজ কাপুর করে গেছেন, রাম তেরি গঙ্গা মাইলি, প্রেম রোগ, সত্যম শিবম সুন্দরম, সব সুপার ডুপার হিট। কিন্তু একটা বিষয় আমি বলবো যে রাজ কাপুর নিজে একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন, ভালো ডাইরেক্টর ছিলেন, একজন বিশেষ সঙ্গীত পরিচালককে মডেল করে নিয়েছিলেন, তিনি শঙ্কর জয় কিষাণ। শঙ্কর জয় কিষাণ ছাড়া তিনি আর কাউকে নির্ভর করতে পারতেন না। এটা একদিকে যেমন ভালো, তেমনি আমি ব্যক্তিগতভাবে মনে করি
অন্য কোনো সঙ্গীত পরিচালকের ক্ষেত্রে এটা একটা অসুবিধার কারণ। কারণ কার কি সঙ্গীত প্রতিভা আছে আমরা জানার সুযোগ পেতাম না। কারণ শঙ্কর জয়কিষাণ তখন একেবারে প্রতিষ্ঠিত 3-4জন নায়কের মধ্যে নিজের জায়গাটা পাকা করে ফেলেছিলেন, ফলে অন্য ভালো সঙ্গীত পরিচালকটা ঢুকতে পারেনি। কিন্তু শঙ্কর জয়কিষাণ মরে যাওয়ার পর, তার মৃত্যুর পর রাজ কাপুর লক্ষ্মীকান্ত প্যারিলালকে নিয়ে এসেছিলেন। ববি থেকে শুরু করে সত্যম শিবম সুন্দরম, প্রেম রোগ সব লক্ষ্মীকান্ত প্যারিলালের পরিচালনায় সিনেমা হয়েছিল। যাই হোক, রামতেরি গঙ্গা ম্যালিতে যেমন গঙ্গার একটা বিরাট সমস্যা, বিশুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে, পবিত্রতা নিয়ে যে প্রশ্নটা উনি তুলে দিয়ে গেছিলেন একটা যুবতীকে নিয়ে, সেটার বিরাট বিরাট চিন্তাধারা, বিরাট কল্পনা শক্তি ছিল। লোকে বলে রাজ কাপুর গান শুনতেন না, গান চোখে দেখতে পেতেন। কারণ রাজ কাপুরের সিনেমার প্রত্যেকটা গান সুপার ডুপার হিট হতো। তা আজকে এই মঞ্চে আমরা মঞ্চের নামকরণ করেছি, কিন্তু রাজ কাপুর এত পরিশ্রম করেছেন, সঙ্গে সঙ্গে যদিও ওনাদের একটা প্রতিষ্ঠিত সমাজ তৈরি হয়ে গেছিল, ওনাদের আরকে ফিল্মসের ব্যবসাতেও প্রচুর ভাড়া দিয়েও অনেক ইনকাম ছিল, নিজের ছবিও সুপার ডুপার হিট হতো, কিন্তু রোগ মানুষকে ছাড়ে না। বার্ধক্যের আসার আগেই উনি অ্যাজমা, লিভার এবং বিভিন্ন রোগের আক্রান্ত হয়েছিলেন এবং 1988 সনে 2রা জুন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজে দাদা সাহেব ফালকের পুরস্কার পেয়েছেন, বেশ কয়েকবার 11 বার উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। কিন্তু পুরস্কারটা বড় কথা না, অনেক সময় কৃতিত্ব এবং পুরস্কার হাত ধরে চলে না। রাজ কাপুরের ক্ষেত্রে সেটা হয়েছে। যাই হোক, আমি কথা বাড়াবো না, রাজ কাপুরের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং ব্যারাকপুরে আলোড়ন সৃষ্টিকারী আমাদের রাজ্যের অন্যতম আমাদের দলকে একটা যেই জায়গায় প্রতিষ্ঠিত করেছে এবং আমাদের সকলের প্রিয়, একদিকে ছাত্র পরিষদ থেকে শুরু করে ছাত্র, যুব এবং পরবর্তী সময় সাধারণ মানুষের জন্য কাজ করে ব্যারাকপুরের মতো লোকসভা কেন্দ্রে সকলকে পরাস্ত করে জয়লাভ করেছেন যিনি, তার নাম পার্থ ভৌমিক। আর পার্থ ভৌমিকের জন্য একটা জোরে করতালি হোক। আমি বিশ্বজিৎ দাসকেও, রতনকে, কালুকে বলবো মঞ্চে আসার জন্য। ফিরে আসছি আমাদের এই কর্মসূচিতে। ডেকে নেব ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, শঙ্করী কারার। ওনাকে আর্থিক সহযোগিতা করছেন আমাদের ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। মলি সিংহ প্রদান করছেন আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। নিয়ে ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন ব্যারাকপুর টু পঞ্চায়েত সভাপতি মাননীয় প্রবীর রাজবংশী মহাশয়। মুনমুন বড়ুয়া, মুনমুন বড়ুয়া। এরপরে ডেকে নেব শান্তা দাস, শান্তা দাস। ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছে মিঠুদা।
এরপরে ডেকে নেব বিপুল সেন, রিক্সা এবং টোটো ইউনিয়নের ভাইরা, তপন চ্যাটার্জি, বাবুসোনা, রিক্সা এবং হকার্স ইউনিয়নের তপন সদস্যরা, চ্যাটার্জি, বাবুসোনা, গৌতম কুমার চ্যাটার্জি, বাণী দাস, অধ্যাপক অরূপ কুমার মাইতি মহাশয়, এমডি আলী, সানি রাজা পরি। অবসর সমাজ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে যে নৃত্য প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন। ক বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের নামগুলো আমি জ্যোতিকে বলবো ডেকে নিতে। বিভাগ ক এ প্রথম হয়েছে সৃজনী কুণ্ডু। দিদীক্ষা দেবের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন ব্যারাকপুরের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। প্রথম হয়েছে অনুষ্কা মজুমদার, দ্বিতীয় অস্মিতা ওরা, তৃতীয় দেবাত্রিতা ভট্টাচার্য। অনুষ্কা মজুমদার। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাননীয় শ্রী অরূপ কুমার মাইতি মহাশয়। অনুষ্কা মজুমদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে, প্রথম হয়েছেন তিনি গ বিভাগে। সবাই একটু করতালি দেবেন। দ্বিতীয় হয়েছেন অস্মিতা ওরাও। শুধু থার্ড এসছে, থার্ড মৌমিতা ভাদুরীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই একটু করতালি দেবেন। আমি রতন রায় আমাদের এবং প্রকাশ পাপাই চলে প্রকাশ বণিক, রতন রায়, পাপাই, রজনী। এরপর আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি কবির রাজবংশী। এরপর শুকুর আলীকে সম্মান জানাতে আমি অনুরোধ করবো মৌসুমী। মঞ্চে সংবর্ধিত হচ্ছেন মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয়। তাকে ব্যাচ করিয়ে দিচ্ছেন কবিতা সরকার এবং উত্তরীয় করিয়ে দিচ্ছেন দেবচানী রায় গাঙ্গুলি এবং নৈবেদ্য তুলে দিচ্ছেন পাপিয়া মজুমদার। শুকুরানী মহাশয়কে সম্বর্ধনা তুলে দিচ্ছেন প্রথমেই উত্তরীয় করিয়ে দিচ্ছেন জ্যোতি মিশ্র। প্রথমেই এত উত্তরীয় এবং ব্যাচ করিয়ে দিচ্ছে। নূপুরকে মঞ্চে সম্মান জানাবে মিঠুরা। সবাই একটু বরদান দেবে। হাফিজুলকে একটু সম্মান দিয়ে দাও তাড়াতাড়ি। এবার সংবর্ধিত হবে হাফিজুল মন্ডল। তাকে সংবর্ধনা আমাদের যেই দিন আমাদের মঞ্চ ছিল মনোজ মিত্রের নামে নামাঙ্কিত, হঠাৎ করে পার্থদা এই রাস্তা দিয়ে আসছিল। আমাকে তো ফোন করে আসবে কেমন জানি না, কবি ফোন করে বললো পার্থদা ঢুকছে কথা। আমাদের মঞ্চ থেকে ঘোষণা হয়ে গেল পার্থভূমিক আসছে। আমি ভাবলাম যেহেতু মনোজ মিত্রের নামে মঞ্চ, পার্থদা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরেও সারা রাজ্যে যার নাম
নাট্য জগতে বিখ্যাত পার্থভূমি। আমরা ছোটবেলায় যেতাম পার্থদার বাড়ির পাশে ক্লাবে পার্থদার নাটক দেখতে। এই নাটকের জগৎ থেকে রাজনৈতিক জগৎ এবং পরবর্তী সময়ে আমাদের টলিউডে অভিনয় পর্যন্ত পার্থদা করছে। অর্থাৎ একজন ব্যক্তির সব দিকে যে প্রতিভা পার্থদা প্রমাণ করেছে। এবং আমরা দেখেছি বিধানসভায় পার্থদা তির্যক পোস্টে বিরোধীরা একেবারে ছান খান হয়ে যেতেন। আবার আমরা দেখতে পাবো সংসদের ভেতরে সেই পার্থদার ভূমিকাকে, যে পার্থদার ভূমিকাকে কেন্দ্রীয় সরকারের যে পশ্চিমবাংলার প্রতি বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের অবিচার, রাজ্যের উন্নয়নের বাধা সৃষ্টিকারী পার্থ ভৌমিকের কাছে ব্যারাকপুরের মানুষ, দমদমের মানুষ অনেক আশা করেন। সেই আশা তিনি নিশ্চয়ই পূরণ করবেন। এবং পার্থদা আমার নেতা, আমাদের সকলের নেতা, প্রিয় নেতা। পার্থদাকে পথ প্রদর্শক আমরা। পার্থদা যেভাবে আমাদের পরিচালনা করে, কোভিড থেকে সুপুর আলী, সুকণ্ঠমণি তো অবশ্যই পার্থদা সঙ্গে থেকে চরণতলায় থেকে আমরা রাজনীতি শিখছি ছোটবেলায়। যেমন সৌমেন মিশ্রের কাছে আমরা শিখেছি, বাবুদা এখন আর একটু রাজনীতি থেকে অবসরে প্রায়, আমরা পার্থদার সঙ্গে থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করছি। আমি পার্থভূমিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পার্থদাকে তার আগে আমাদের প্রাক্তন সভাপতি, তিনি তো এখন কার্যকরী সভাপতি রয়েছে, মিঠুদা একটা অনুরোধ করছে একটা ছোট্ট গান নিয়ে তার বক্তব্যের সূচনা করবেন। দীর্ঘদিন ওর সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, যদিও সেটা রাজনীতির মাধ্যমে। আমি প্রত্যেকবারই আসি। আর আমাদের দুজনেরই যিনি অভিভাবক, সেই বাবুল মিশ্র আজকে মঞ্চে আছে, আমার খুব আনন্দ হচ্ছে। বাবুলদা এদের হাত ধরে, শিলভদ্রদা এদের হাত ধরেই আমরা রাজনীতিতে এসেছিলাম। স্বাভাবিকভাবেই মানুষের তো বয়স থেমে থাকে না, বয়স বাড়ে। বাবুলদাদেরও বয়স বেড়েছে, আমাদেরও অনেক বয়স বেড়েছে। আমার বাপাশে প্রবীর আছেও এখন পঞ্চায়েত সমিতির সভাপতি, সুকুরদা আছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এই ছবিটা রাখ, ভালো করে রাখিস। আমাদের গুরু, আমাদের ছাত্র জীবন, ছাত্র আন্দোলনের গুরু। সভাপতি প্রিন্সিপাল সাহেব আছেন এবং প্রাক্তন সভাপতি আছেন, আপনারা আছেন। আপনারা না থাকলে তো আর অনুষ্ঠান হয় না। এবছরটা মোহাম্মদ রফিরও ১০০তম বর্ষ, সলিল চৌধুরীরও ১০০তম বর্ষ, আবার নাটককার বাদল সরকারেরও ১০০তম বর্ষ। আমি রাজ কাপুরেরটা আস্তে আস্তে শুনছিলাম, রাজ কাপুরেরও বোধহয় এটা ১০০তম বর্ষ। স্বাভাবিকভাবে অনেকগুলো ১০০তম বর্ষ এবার পালন হচ্ছে। এই মঞ্চেই আমি মোহাম্মদ রফির শ্রদ্ধাঞ্জলি দেখছি, সলিল চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি দেখছি। রাজ কাপুরের উপরে অনেক দীর্ঘ আলোচনা শুনছিলাম, আওয়ারা থেকে শুরু করে, বারসাত থেকে শুরু করে প্রচুর সিনেমার গল্প শুনছিলাম আস্তে আস্তে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার যেটা সবচেয়ে ভালো লাগে এই অনুষ্ঠানের, এমনিতে তো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, গান বাজনা মনোরঞ্জন সবই আছে, কুইজ আছে, বিজ্ঞান প্রদর্শনী আছে, কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগে যে সুকণ্ঠ বণিক এই মঞ্চ থেকে যারা ক্যান্সার আক্রান্ত, যারা কিডনির রোগে ভুগছেন, তাদেরও আর্থিক সাহায্য দেয়। এটা অন্য কোনো প্ল্যাটফর্মে হয় না, আমি একদম কনফার্ম বলতে পারি। এটা একমাত্র এখানেই হয় এবং এটার জন্যই এটার বিশেষত্ব। এবং আমি সেই কারণে প্রত্যেক বছর এখানে ছুটে আসি। আপনারা পাশে থাকুন, সুকণ্ঠ বণিকের অনুষ্ঠান সফল হোক, আরও আগামী দিনে এগিয়ে যাক, এইটুকু প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে। পার্থদার কাছে আমরা কৃতজ্ঞ। জন্মদিন তা আজ, তাই আমরা আজ কেক কেটে এই জন্মদিন সেলিব্রেশন করছি। আমাদের মধ্যে রয়েছেন সকলের ভালোবাসা, আবেগ, অনুভূতিকে পাথেয় করে আমাদের অগ্রসর 34তম বর্ষে শুভ জন্মদিন। অগ্রসরের হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু অগ্রসর সমাজ
মধুর মুহূর্ত। এবারে মাননীয় পার্থভৌমিক মহাশয়কে অনুরোধ করছি পুরের মাননীয় সাংসদ শ্রী পার্থভৌমিক মহাশয় ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী মাননীয় শ্রী রথীন ঘোষ মহাশয়, আমরা আপ্লুত, আমরা গর্বিত। আজকে অগ্রসরের মঞ্চ একেবারে চাঁদের হাট বসেছেন। আপনারা জানেন যে আজ এবং পার্থদার মুখে আমরা নিমাই ঘোষ এসছেন, আমাদের মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান। আমরা রথীনদার উপস্থিতিতে সকলের অনুরোধে পার্থদার কাছে একটা গান আমরা শুনব। কি বলা যায়? তোমার হলো শুরু, আমার হলো সারা। ভালো থাকবেন।